নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা তো জানেন আমরা দীঘাতে আছি। তো চলুন আজকে একটু দীঘার এই বিচে একটু হালকা হালকা ঘোরাঘুরি করি, দেন তারপরে সারাদিন কী করলাম সেটা দেখাবো। চলুন ঘুরে নিই। অনেকেই জিজ্ঞেস করেছিল যে ঠান্ডা কেমন। সত্যি বলছি, বিচের সামনে খুব একটা ঠান্ডা নেই, মানে ওয়েদারটা খুব সুন্দর, মানে ভালো লাগলো, না গরম না ঠান্ডা, ঠান্ডাটাও সেরকম নেই। রাতের দিকে একটু পরে ঠিকই প্রচুর লোক, অনেক লোক এখানে। আর আমরা যেহেতু শনি রবিবার গেছি সেই কারণে আরও ভিড় ছিল, তো খুব সুন্দরই লাগছিলো। অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম, সবাই স্নান ফান করলো, আমরা করিনি, মানে আমি করিনি। তো চলুন এবার একটু দুপুরে খাওয়া দাওয়া করা যাক, তারপরে আমরা একটু বেরোবো মোহনার দিকে। আমরা সবাই এক থালি নিয়েছিলাম। তো এখানে খাওয়া দাওয়া সত্যি খুব সুন্দর আর খুবই ভালো, এই গোপাল ভাঁড় বলে এই রেস্টুরেন্টটাতে। তো আপনারা আসলে আসতে পারেন। তো মানে সুন্দর, মানে ওয়েল মেনটেন, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন খাওয়া দাওয়া করে যাওয়া যাক একটু বিচের দিকে। এই যে পুরো থালিটা। বলো, কি বলবে? খাওয়া হয়ে গেছে? কেমন খেয়েছে? ভালো? কতটা খেয়ে পুরো পাত ফাঁকা করে দিয়েছে। এই ডিম খাইয়েছি, ভেজ বলছো না? ডিম ভেজ, ডিম ভেজ কিন্তু, হ্যাঁ ডিম ভেজ। ভেজ যাচ্ছে অটো, কে যাচ্ছে? আমরা সবাই মিলে যাচ্ছি মোহনার দিকে। দুটো অটো করতে হয়েছিল যেহেতু আমরা 12 জন ছিলাম না, তো 6 জন করে। তো চলুন যাওয়া যাক মোহনার দিকে। চলে এসেছি মোহনার দিকে। চলুন এখানে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে যাবো আবার হোটেলে। কি করাচ্ছ গো? আমি দুটো গোটা ছোট ছোট বড়টা পেয়েছি। ছোট ছোট লাল কাঁকড়াগুলো
এই বিচে সুন্দর করে ডিজাইন করেছে। আর এ কি খুঁজছে কে জানে, মুক্ত পাবে। আমরা ঘোরাঘুরি করলাম, একটু রিলস বানালাম, ফটোশ্যুট করলাম, দেন তারপরে আবার চলে গেলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করে খুব মজা হলো। এবার আমরা আবার টোটো ধরে, টোটো না অটো, যাই হোক অটোই হবে, এই অটো ধরে এই চলে যাচ্ছি আবার আমরা যেখানে ছিলাম সেখানে। তো তারপরে আবার একটু সন্ধ্যাবেলা বেরোবো, চলুন। চলুন এবার একটু গিয়ে একটু কিছু কেনাকাটি করি, খাওয়া দাওয়া করি। একটু দাও, তোমার থেকে দিতে হবে। আমার থেকে একটুখানি খাওয়াবে, আবার আমার থেকে নেবে? হ্যাঁ দাও, পুরোটা নিয়ে নাও। দিলে না তো। আমরা এই দোকানটায় মোমো খেলাম, তো সত্যি খুব সুন্দর, যেমন স্যুপটাও খুব খেতে সুন্দর, মোমোটাও খুব খেতে সুন্দর, আর এই দাদাটাও খুব ভালো। তো আপনারা আসলে এখানে এই দোকানে মোমো ট্রাই করতে পারেন, সত্যি বলছি খুব ভালো। তো ট্রাই করে দেখতে পারেন। তাই তুই এটাই পড়ে আছিস, তার জন্যই তো তুই টিপস দিচ্ছিস সবাইকে। মোমো খেয়ে আমরা একটু ব্যাগ কিনলাম, তো অনেকগুলোই প্রায় 4টে মতন কিনলাম। তো সবাই কেনাকাটি করে দেন তারপরে আবার চলে গেছিলাম। রাত হয়ে গেছিলো, একটু পেয়ারা কিনলাম, খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে চললাম আবার খেতে। এবার আমরা যাব খাওয়া দাওয়া করতে, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10:30 মতন, 9:30 না 10:15 মতন বেজে গেছিলো। তো চলুন, এই যে সেই রেস্টুরেন্টটায় গোপাল ভাঁড়। তো এখানে আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন নিয়েছিলাম আর চিকেন কষা নিয়েছিলাম। তো 3টে নিয়েছিলাম, সবাই মিলে শেয়ার বেল করে খেয়ে নিয়েছি। আমরা মায়েরা আগে এসে খেয়ে গেছে আর আমরা পরে খাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া করে কালকে যাব আমরা বাড়ি, তো দেখাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে রাতে গিয়ে ঘুম দিলাম। এবার সকালবেলায় এই যে সবাই রেডি হয়ে গেছে, ঠিকঠাক করে পড়াশোনা করবা। কাজে যাবি কবে? অনেক ঘুরেছিস। সবাই বেরিয়ে গেছে, এই যে মায়েরা আগে যাবে আর আমরা 6জন পরে যাব। তো ওরা যাবে, ওদের বাস হচ্ছে 10:10-এ, দাদা মা পিসি এরা সবাই আগে যাবে। ওদের বাস 10:10-এ আর আমাদের বাস হচ্ছে দুপুর 1:50-এ। চলো টাটা। তুই টাটা দিচ্ছিস কেন? যাও, সাবধানে যাও। হ্যাঁ চল। এদের বাসটা সত্যি খুব বাজে ছিল, কারণ হচ্ছে এই রুটে একটাই বাস চলে আর এই বাস ছাড়া কেউ যায়ই না। তো যারা যদি কেউ তারকেশ্বর দিয়ে আসেন, পারলে ট্রেনে আসুন, সবচেয়ে ভালো হবে। নালে সেই ছাগল বোঝাই করে নিয়ে গেছে জানেন তো, টিকিট কাটার পরেও। যাই হোক, তো ওরা নয় বসেছিল ঠিকই, কিন্তু কষ্ট তো হয়েছে। তো আমরা তারপরে ওদেরকে তুলে দিয়ে এই খাওয়া দাওয়া করে এবার আমরাও বাস ধরবো। খেয়ে দিয়ে নিয়েছিস সব? এত খিদে পেয়েছে, ব্লক করার পাইনি।
আমার ডিমটা দেবে গো। আমরা সবাই বাসে উঠে গেছি। এই যে বাস এবার ছাড়বে, মামি বসে আছে উপরে আর আমরা সবাই নিচে। তো আসতে হবে এইটুকুই, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ব্লগ ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ইউটিউব পেজটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।